আমাদের কাছে সবশেষ তথ্য আছে তার শারীরিক অবস্থার বিষয়ে, সেটি হচ্ছে যে 12 জন চিকিৎসকের সমন্বয়ে কিন্তু তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার বর্তমান অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক বলেই তারা জানিয়েছেন এবং তার মস্তিষ্কের কিন্তু মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্তের শিকার তিনি হয়েছেন মস্তিষ্কে, এবং সেই ব্রেন স্টেম ইনজুরির কারণে কিন্তু তার রক্তচাপ এবং হৃদস্পন্দন কিন্তু ওঠানামা করছে, যে কারণে তাকে কিন্তু এই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া সম্ভব সেই সাপোর্ট কিন্তু দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে তাকে কিন্তু এই মুহূর্তে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা থাকলে বিশেষ করে তার যে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে যত ধরনের সাপোর্ট দেওয়া সম্ভব তাকে কিন্তু সেই ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আগে হচ্ছে যে তার কিডনির যে সমস্যা, সেই কিডনিজনিত সমস্যার জন্য কিন্তু ফ্লুয়েড ব্যালেন্স পূর্ব নির্ধারিত ফ্লুয়েড ব্যালেন্স সাপোর্টটি দেওয়া হচ্ছে। এবং তার মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু তার ব্রেনে কিন্তু একটি ম্যাসিভ ইনজুরি হয়েছে, যে কারণে কিন্তু ঠিক স্পষ্ট করে এখনই বলা যাচ্ছে না কি যে এই পরিস্থিতি আসলে সামনে কি আকার ধারণ করতে পারে। 72 ঘন্টার মধ্যে যে বিষয়টি শুক্রবার জানিয়েছিলেন চিকিৎসকরা, 72 ঘন্টার মধ্যে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, সেটি কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি। সব মিলিয়ে তার হৃদস্পন্দন, রক্তচাপ, মস্তিষ্কের ক্ষয়ক্ষতি সব কিছুই কিন্তু প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, আনিকা।